একসময় ছিল উপস্বাস্থ্য কেন্দ্র, এখন যেন ভুতুড়ে বাড়ি, চারিদিকে ঝোপ জঙ্গল। ধূপগুড়ির উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য বেহাল। দেখলে মনে হবে যেন ভুতুড়ে বাড়ি, ঝোপ জঙ্গলে ঘেরা। বাড়ির দেওয়ালে শ্যাওলা, খসে পড়ছে টিনের ছাউনি। এক সময় ছিল উপস্বাস্থ্য কেন্দ্র, এখন শুধু ফলকটাই আছে। স্বাস্থ্য কেন্দ্রটা কি ডাক্তার আছে? না, বন্ধ। বন্ধ। কত বছর থেকে বন্ধ হয়ে আছে? এই 5-6 বছর হবে। এত বছর থেকে বন্ধ হয়ে আছে। হ্যাঁ, এখন একটু অন্ধকার, তালা লাগানো আছে। আর আশপাশে আশেপাশে এই যে লোকগুলো কোনো জঙ্গল? জঙ্গলে আছে। আমরা তো চাই ডাক্তার মাঝে মাঝে মাসে একবার আসলেও আমাদের খুব সুবিধা হয়, ভালো হয়। এখানকার ঝাড়ালতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত গোসাইরহাট বনবস্তি। 2007 সালে এখানে তৈরি হয় উপস্বাস্থ্য কেন্দ্র। তখন রোগী দেখতেন একজন চিকিৎসক, ছিলেন 2 জন কর্মী। এই উপস্বাস্থ্য কেন্দ্র আশপাশের 3টি বনবস্তির বাসিন্দাদের ভরসা হয়ে ওঠে। অভিযোগ, কয়েক বছর চলার পরেই বন্ধ হয়ে যায় উপস্বাস্থ্য কেন্দ্র। তখন থেকে বনবস্তির বাসিন্দাদের ভোগান্তির এক শেষ। ডাক্তার দেখাতে যেতে হয় প্রায় 20 কিলোমিটার দূরে, ধূপগুড়ি মহকুমা হাসপাতালে অথবা বানারহাট ব্লক হাসপাতালে। স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হইলে পরে তো মানে মানুষের খুবই অসুবিধা হয় না। আমরা তো চাই এই স্বাস্থ্যকেন্দ্রে তো খুব লোকজন থাকুক, যাতে পরিষেবা পাওয়া যায়। হ্যাঁ, পরিষেবা পাওয়া যায়। হ্যাঁ, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, স্বাস্থ্য দপ্তরের বিএমএইচ সিএমএইচ এর সাথে কথা বলবো এবং ব্লকের আধিকারিকদের সাথে কথা বলবো। সেখানে কথা বলার পরে সেখানে যদি কোনো সুযোগ সুবিধা করা সম্ভব হয় তাহলে অবশ্যই সেটা আমি দেখছি। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।